আজকে একটা মিনি ভিডিও শেয়ার করব সকাল থেকে রাত পর্যন্ত কি কি খেয়েছিলাম আর সাথে পুরা দিন টুকটাক কি করেছি এই সব কিছুই থাকবে আজকের এই ছোট্ট ভিডিওতে। সকালবেলা আম্মু এদিকে নুডলস রান্না করেছিল, তো ফার্স্টে আমি এদিকে অল্প একটু নুডলস খেলাম আর তারপর একটা পার্সেল আসে। প্রি অর্ডারে কতগুলা ফোনের ব্যাক কভার অর্ডার করেছিলাম, তো এই দিকে সব থেকে বেশি পছন্দ হয়েছে আমার এই কভারটা। এটা অনেক বেশি সুন্দর ছিল দেখতে, বিশেষ করে এই পার্টটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আর তারপর দুপুরের দিকে চলে গিয়েছিলাম বারান্দাতে, অনেকগুলা মরিচ ধরেছিল, এই দিক থেকে আমি একটা মরিচ ছিঁড়ে নিলাম। দুপুরের খাবারে ছিল গরুর মাংস ঝুরা করা, বোম্বাই মরিচ আর সাথে ছিল গরম গরম ভাত। গাছ থেকে যে মরিচটা ছিঁড়েছিলাম ওইটা দিয়ে ফার্স্ট বাইটটা আমি নিচ্ছিলাম, আর মরিচটা অনেক বেশি ঝাল ছিল খেতে, বাট বোম্বাই মরিচে তেমন একটা ঝাল ছিল না, বাট অনেক বেশি গ্রান ছিল, যেই কারণে বোম্বাই মরিচ দিয়ে খেতে অনেক মজা লাগছিল। গরুর মাংস আমার পছন্দের একটা আইটেম, যেই কারণে আমি সব ভাত এই গরুর মাংস দিয়েই খাচ্ছিলাম, অন্য আর কোনো তরকারি নেইনি। সকাল থেকে অনেক বেশি রোদ থাকলেও বিকেলের দিকে পুরো আকাশটা একদম মেঘলা হয়ে যায়, মনে হচ্ছিল একটু পরেই অনেক জোরে বৃষ্টি হবে। ভাত খাওয়ার পর কিছু হালকা পাতলা খেতে ইচ্ছে করে, আর এখন যেহেতু আমের সিজন তাই আমি প্রত্যেক দিনে একটা করে আম খাই, একটারও বেশি আম খাওয়া হয়ে যায়, কারণ আম আমার অনেক পছন্দের একটা ফল, যেই কারণে আমের সিজনে আমার অনেক বেশি আম খাওয়া হয়। খাওয়া দাওয়া করে এই দিকে আহাদ অনেক ফোর্স করছিল অনু খেলার জন্য, তো সবাই এদিকে বসে অনু খেলছিলাম, আর মাহিরা তো এদিকে শুয়ে শুয়ে ওর মতো খেলা করছিল। সন্ধ্যার দিকে বাহিরে থেকে আনারস মাখা আনা হয়, আর এটার ভিতরে অলরেডি সরিষা দিয়ে আনারসটা মাখা ছিল, কিন্তু আমি উপর থেকে আরো বেশি মরিচের গুঁড়া লবণ দিয়ে নিয়েছি, কারণ আনারস আমার এভাবে খেতেই বেশি মজা লাগে। আর খাওয়ার পর এত বেশি ঝাল ধরে যে তারপরই সাথে সাথে একটা আম কেটে খাই। এই আমটা একটু টক ছিল, যে কারণে হালকা একটু বিট লবণ দিয়ে খাচ্ছিলাম। একটু পর এইদিকে মটর ভাজা খাচ্ছিলাম, আমার এই প্যাকেটের মটর ভাজাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আর সাথে এদিকে একটা নাটক দেখছিলাম, কি দেখবো বুঝতে পারছিলাম না, তাই সামনে নাটক এসেছিল এটাই ছেড়ে দেখছিলাম। রাত্রে ডিনারে ভাত খেতে ইচ্ছে করছিল না, তাই এদিকে আমি পাস্তা রান্না করেছিলাম সসেস দিয়ে। এই পাস্তাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, কারণ এটাতে আমি অনেকগুলা সস অ্যাড করেছিলাম, যেই কারণে এটা অনেক বেশি ফ্লেভারফুল হয়েছিল। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও আজকের জন্য, এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।